এখানে ভূমি মন্ত্রণালয়ের আ ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে। কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না, তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতাও আল্টিমেটলি এর দায়ভারটা ভূমি মন্ত্রণালয়ের নিতে হয়। এ ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায়, এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। ভূমির মতো মূল্যবান সম্পদের টেকসই ব্যবহার, সুষ্ঠু সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। ঘরে বসেই ভূমি অফিসে না যেয়েই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন করসহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আমরা শুধু সেবাকে অটোমেটেড করেই থেমে থাকিনি। এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সেবা সকল ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আমার জানা মতে ভূমি মন্ত্রণালয় প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যেকোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে তড়িৎ নিষ্পত্তি করা হবে। এজন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 এর ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয় গৃহীত ব্যবস্থা এসএমএস এর মাধ্যমেই জনগণকে জানানো হবে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মকর্তা কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবা সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যে কোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিশেষজ্ঞবৃন্দ 24 ঘন্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিং এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো।